আর এই তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি কাজ করা শুরু করে দিয়েছি। যেগুলো বাসি কাজ আছে সেগুলোই তো পরপর করতে হবে। আর হচ্ছে সিঁড়িটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপর সিঁড়িঘরটা ঝাড় দেবো। আর আমার হাজব্যান্ড কিন্তু এতক্ষণে মোটরসাইকেলটা বের করে দিয়েছে, কারণ কি মোটরসাইকেল না বের হলে না ওই সিঁড়িঘরটা না ঝাড় দেওয়া যায় না। আর আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, কেন কি মেয়েদের তো এই পুজোর ছুটি পড়ে গেছে, এই জন্য আর মানে সকাল সকাল আর উঠছি না। আর হচ্ছে মেয়েরাও একটু দেরি করে উঠছে আর আমরাও একটুখানি দেরি করে উঠছি। আর জানেন সবার লাস্টে আমি উঠছি, কারণ কি অনেক ছুটি পড়ে গেছে তো, এই জন্য আমি ভাবছি কি একটু দেরি করে উঠলে আর কিছু হবে না। কিন্তু সত্যি দেরি করে উঠলে না শুধু দেরি হয়ে যায়। আর মেয়েদের স্কুল থাকলে একটু সকাল সকাল উঠি তো, তাহলে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভাবছি গতকাল মানে আগামীকাল থেকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ কি আগামীকাল হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর অনেকগুলো নিয়ম আমাদের আছে, সেগুলো কিন্তু করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, এই ঝাড়ুটা ঘরঝাড় দেওয়া ঝাড়ুটা কিনে নিয়ে আসা হয়েছে, তাই এই যে এখন প্লাস্টিকটা খুলে এই যে ফেলে দিলাম একবারে, এই উঠানে একবারে ফেলে দেবো, তারপরে উঠান ঝাড় দেওয়া যে এই ঝাড়ুটা আছে ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, আর দেখুন কত ময়লা বেরিয়েছে। শুধু ময়লা না, কিন্তু এই নতুন ঝাড়ু তো, এবার ওই নতুন ঝাড়ু দিকে না ওই কুড়ো মতন কেমন একটা বেরোয়, এই জন্য ওই ধুলোর সাথে সাথে ওইগুলোও বেরিয়েছে। আর এই যে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাসি কাজটা শেষ করার পর আমি স্নান করে দেখুন ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আর ঠাকুর ঘরে আসার পরে এই যে ভগবানদেরকে প্রসাদ দেওয়া হয়ে গেল, আর দেওয়ার পরে এই যে আমি আরতি করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি না উলু দিচ্ছিলাম, আমি আর হচ্ছে এই মানে অন করিনি আর এই সাউন্ডটা, আমি হচ্ছে ভয়েসই দিয়ে দিচ্ছি, যদি আবার কপিরাইট আসে এই জন্য। এই আর এই যে এবারটা হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব। আর আমার এই শঙ্খটা না অনেক মানে বড় শঙ্খ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এমন বড় একটা শঙ্খ কিনবো। আমার হাজব্যান্ড এই বড় শঙ্খটা কিনে নিয়ে এসেছিলো আমার জন্য, খুব ভালো লাগে আমার। আর এই দেখুন বন্ধুরা, পুজোটা তো আমার হয়ে গেছে, আর সমস্ত ভগবানদেরকে আমি ফুল দিয়ে তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন সুন্দর করে। আর মহাদেবের মাথায় দিয়েছি একটা বেল পাতা, আর একটা হলুদ ফুল হয়েছিল, সেই হলুদ ফুলটাও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একটা কথা কি, এই আমি তো পোস্ট ছেড়ে দিয়েছি আজকে, তারপরেও বলে দিচ্ছি এই পুজোর কটা দিন আমি সকাল 10টার সময় ভিডিওটা দেব, কারণ কি আমাদের এখানে তো আমাদের বাড়ির সামনে মাইক দেওয়া হয়েছে, আমি না ভয়েস দিতে পারছি না। আর এই দেখুন পুজো দেওয়ার পর এই যে দুধটা বসিয়ে দেওয়া হয়েছে চা করার জন্য। আর চা করা হয়ে গেলে আমরা লুচি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। আর এই দেখুন দুপুরবেলা এবার রান্না বান্না করতে চলে এসেছি। আর এই যে আমি পুঁই শাক রান্না করেছিলাম আজকে, আর বান মাছটা রান্না করেছিলাম। তারপর বন্ধুরা দেখুন আমি সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি, কিন্তু আপনাদের সাথে এটা আমি শেয়ার করিনি, শুধু এই বিছানাটা পাচ্ছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর বিছানায় যেই চাদরটা ছিল ওটা কিন্তু অলরেডি তুলে দিয়েছি, ওটা কাচতে হবে, কিন্তু এখন না, পুজো চলে যাবে তারপর আমি কিন্তু কাচা ধোয়া করব। আর কিন্তু কালকে ষষ্ঠী দিকে আর পুরো দশমী পর্যন্ত আমি কিন্তু আর কোনো কিছু কাচবো না। ঠিক আছে, যা কাচার আজকে কেচে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে মনে হয় আমি শেয়ার করিনি। আর এই দেখুন ঠাকুরঘরটায় ইতিমধ্যে কিন্তু আমি বাসন মেজে উপর করে ঠাকুরঘরটা মুছে নিয়েছি। আর বন্ধুরা ঘরটা কেমন গোছানো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার ছোটো মেয়ে বসে টিভি দেখছে, আর আমি সুন্দর করে ঘরটার গুছিয়ে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে না অনেকটা আমার মতন, আমার ছোটো মেয়ে বলে যে মা তুমি বিছানা গুছিয়ে দাও, তারপর আমি সুন্দর করে বসে টিভি দেখবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। যাই হোক মেয়েদের ঘরটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমি আমার দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড হচ্ছে ওই আমাদের পাড়ার হচ্ছে পুজোতে আজকে
মানে উদযাপন হয়েছে, তো তাই ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে বান মাছটা রান্না করছিলাম, মানে একটু ঝোলটা টানলেই নামিয়ে দেবো। আর ওদের কিন্তু দুই বোনকে পুঁই শাক দিয়েই ভাত খেতে দিয়ে দিয়েছি। আর পুঁই শাকটা বন্ধুরা মাছটার থেকেও সুন্দর হয়েছে। আর দেখুন এই যে বারান্দাটা আপনাদের সাথে আমি শেয়ার করি, সমস্ত ফার্নিচার মুছে গাছগুলো ধুয়ে আবার নতুন করে পাল্টে আমি আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড অনেকটা পর বাড়ি এসছে, তো আমার এই কাজগুলো সব হয়ে গেছে, ঠিক আছে। আর এসে বললো আমি খাবো না, তাও আমি তারপরে আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর এই দেখুন বন্ধুরা, এবার ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আর আমার মেয়েদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি আর খাইনি। আমি ভাবলাম কি একবারে সব কাজ সেরে স্নান করে তারপরে গোপালকে শয়ন দেওয়ার পর তারপরে খাবো। আর বন্ধুরা আজকে হচ্ছে পঞ্চমী, আর এই পঞ্চমীর দিনও কিন্তু মানে সারাটা দিন এই সংসারের পেছনে আমার সারাটা দিন চলে গেল। সারাটা দিন মানে কাজ করতে করতে সন্ধে হয়ে গেল আজকে। আর এই দেখুন আমি এবার এই বারান্দাটুকু মুছলেই আমার হয়ে যাবে। আর এর আগে কিন্তু আমি আমার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে এসেছি। আর বন্ধুরা এই যে আমি স্নান করে চলে এসেছি, আর গোপালকে কিন্তু শয়ন দিয়ে দিয়েছি। আর স্নান করে আমি পুজো দিয়ে ছাদে গেছিলাম, গাছে জল দিয়ে তারপরে নিচে এসে ভগবানকে শয়ন দিয়েছি। আর এই দেখুন আমার রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব কিছু পরিপাটি, কিন্তু আমার কোনোটাই অগোছালো নেই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন যে আমার গোপালকে আমি শুইয়ে দিয়েছি, মানে শয়ন দিয়ে দিয়েছি। যাই হোক সমস্ত কাজ শেষ, তারপরে ভাত খেয়েছি জানেন সারা দিন পর। তার আগে তো স্নান করার আগে তো ছাদে যে গাছে জল দিয়ে আসলাম। আমার ছোটো মেয়ে সব মানে বড় বড় গামলায় জল পুড়ে রেখেছিল, সেগুলো জল দিয়ে আসলাম, গোপালকে শয়ন দিলাম, দিয়ে তারপরে ভাত খেলাম। বন্ধুরা পুজো তো আজকে তো মানে মহাপঞ্চমী, তা এখনো পর্যন্ত আইব্রু তুলিনি। আমার আইব্রু না সরু, মানে সব সময় তোলা লাগে না, একবার তুললে অনেক দিন চলে যায়, ভালো না, বরের খরচা বাঁচিয়ে দিই আমি। তা যাই হোক, যাই একটুখানি ভুরুটা তুলে আসি। আর আমি কিন্তু ফেসিয়ালও করি না, আর চুলটা কাটবো না বন্ধুরা। আর আমার চুল তো স্ট্রেট, আমি চুলে আর কিছু করি না। যাই হোক সবাই চুলে তারপরে মুখে সবাই সব কিছু করবে, তাই না? কারণ কি এখন পুজো না, আর পুজোতে তো আমরা আনন্দই করি। বন্ধুরা চলুন তাহলে পার্লারে যাব, আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে করব, আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আর আজকে না আমাদের পাড়ার ক্লাবে আজকে উদ্বোধন ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরবেলাতে বৃদ্ধাশ্রমে গেছিলেন, যে ঠাকুমা দাদুরা আছে তাদেরকে মানে নতুন বস্ত্র দেয়া হয়েছে, তাদেরকে দুপুরবেলা লাঞ্চের আয়োজন করা হয়েছিল, ঠিক আছে। মানে বাঙালি থালি, ডাল ভাত মাছ মাংস এইভাবেই, চাটনি পাঁপড় মিষ্টি এইভাবে দেয়া হয়েছে, তাদেরকে নতুন পোশাক দেয়া হয়েছে। এইগুলো নিয়ে আমার হাজব্যান্ড খুব হচ্ছে ব্যস্ত ছিলেন দুপুরবেলাটায়, কারণ কি আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। আর আজকে উনি এই কাজগুলো করেছে, ভীষণ আমি মন থেকে আনন্দিত, বিশ্বাস করুন আমি খুব আনন্দিত হয়েছি আমার হাজব্যান্ড এই কাজগুলো করেছে। যাই হোক এখন আমাদের ক্লাবে উদ্বোধন হচ্ছে, আমার হাজব্যান্ড ফোন করেছিল যে আসো, তাই যাই একটুখানি আপনাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। সারাদিন যা আমার চেহারার অবস্থা ছিল বন্ধুরা, আমি মানে আপনাদের সামনে আসতে পারিনি। তাহলে চলুন, এই দেখুন আমি এই শাড়িটা পরে নিয়েছি, একটা সাদা শাড়ি, এবং এই শাড়িটা এই যে আমার ছোটো মেয়ে আমার সাথে ম্যাচ করে নিয়েছে, কারণ কি আমার সাদা শাড়ি ভীষণ পছন্দের, সব কালার থেকে আমার সাদা হলুদ আর হচ্ছে ব্লু আমার খুব পছন্দের। তাহলে চলুন বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা আমাদের পাড়ার লাইটিং, আর পেছনে কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়েও হয়েছে, ঠিক আছে, আমার একটা শটে আছে। আর আমি এই যে আমাদের বাড়ির মানে সরি আমাদের ক্লাবের যে প্যান্ডেলটা, সেটা আমি শর্ট ভিডিও করে দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে দেখতে পারেন। অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে আমরা এখন রাস্তায় চলে এসেছি, আর এর আগে কিন্তু আমার আইব্রুটা করা হয়ে গেছে, কারণ কি পার্লারের ভেতরে আমি আপনাদের সাথে কেন শেয়ার করলাম না, একজন ফেসিয়াল করছিল, যার জন্য আমি আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে আমি রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি,
মানে একটু সাইডে দেখুন কত সুন্দর দোকানগুলো বসেছে। আর পুজোর সময় না এমনিই ভালো লাগে বাইরে বেরোতে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গেট হয়েছে, বুঝেছেন, আর লাইটের। আর এই দেখুন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা মানে ছোট্ট মানে একটা প্যান্ডেলও আপনাদের সাথে আমি শেয়ার করব, ওই বাইরে দিয়ে, আমি ভেতরে যাইনি, বাইরে দিয়ে। আর এরপরে বন্ধুরা আমি একটুখানি টুকিটাকি কেনাকাটা করার পর চলে এসেছিলাম এই দেখুন। আর এই প্যান্ডেলটা না বন্ধুরা আমাদের বাড়ি থেকে একটু সামনে। আর এই যে আমাদের ক্লাবের প্যান্ডেল বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হবেন। আর সবার যেন দুর্গা পুজোটা খুব খুব ভালো করে কাটে, সবাই আনন্দ করুন, ভালো ভালো খাবার খান, আর পরিবারের সবাই মিলে প্রত্যেক দিন ঠাকুর দেখতে যান। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওর সাথে। আর আমাদের ক্লাবের মা দুর্গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। দেখুন আমাদের মা দুর্গাটা কত সুন্দর। এই যে এবার আমরা মা দুর্গার সামনে যাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে আমাদের মা। মা যেন নিজেও ভালো থাকে আর আমাদের সকলকে ভালো রাখে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে।